সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের 44 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 6 ক। একে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকাশ করো। একে দেওয়া হয়েছে 2 সমস্ত 3 ভাগের 2, 2 দেওয়া হয়েছে 3 সমস্ত 9 ভাগের 1, 3 দেওয়া হয়েছে 5 সমস্ত 11 ভাগের 5, 4 দেওয়া হয়েছে 6 সমস্ত 10 ভাগের 3, 5 দেওয়া হয়েছে 20 সমস্ত 2 ভাগের 1। তাহলে এখন আমরা কি করব, 1 থেকে 5 পর্যন্ত এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 2 সমস্ত 3 ভাগের 2। আমি কি করব, এই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে 2 সমস্ত 3 ভাগের 2 এই ভগ্নাংশ হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন আমি কি করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, আমার এখানে হর যা আছে তাই থাকবে, আর উপরে লব আমি বের করব কিভাবে। আমি হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, গুণ দিয়ে গুণফলের সাথে আমি লব যোগ দিব, যোগ দিলে উপরে লব আমার বের হয়ে যাবে। তাহলে এখানে আমি এখন কি করব, ভগ্নাংশ চিহ্ন দিয়ে দিব। নিচে হর কত আমার 3, তাহলে হর যা আছে তাই বসে যাবে। এখন আমি লব বের করব। তাহলে এখানে হর কত 3, 3 এর সাথে আমি এখানে পূর্ণ সংখ্যা কত 2 গুণ দিব, তাই করব 3 এর সাথে পূর্ণ সংখ্যা 2 গুণ দিব। তাহলে কি ফেলবো 3 গুণ 2। উপরে লব কত আছে আমার 2, এই 2 আমার কি হবে যোগ, তাহলে কি ফেলবো যোগ 2। এখন আমি এখানে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে নিচে হর কত আছে 3, 3 এ 3 নিয়ে বসে যাবে, 3 এর সাথে 2 গুণ দিব, তাহলে কত হবে 3 দুগুণে 6, যোগ হচ্ছে কত আমার 2। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 3, 6 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় 3 ভাগের 8। তাহলে 2 সমস্ত 3 ভাগের 2 মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার 3 ভাগের 8। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 3 সমস্ত 9 ভাগের 1। এখন কি করব, আমি এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বের করে নিব। তাহলে এখানে আমি দাগ দিয়ে ভগ্নাংশের চিহ্ন দিয়ে নিব। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি, আমার নিচে হর যা থাকবে তাই বসে যাবে। এখানে হর কত 9। এখন আমি লব বের করব। তাহলে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব। হর কত আমার 9, পূর্ণ সংখ্যা কত আমার 3, তাহলে হবে 9 গুণ 3। উপরে আমার লব কত আছে 1, এই লব কি আকারে বসে যাবে আমার যোগ আকারে, তাহলে বসবে যোগ 1। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 9, 9 সাথে 3 গুণ দিলে কত হবে 3 নং 27, যোগ হচ্ছে কত আমার 1। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে আমার তাই বসে যাবে 9, 27 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 28। তাহলে কত হয় 9 ভাগের 28। তাহলে 3 সমস্ত 9 ভাগের 1 মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার 9 ভাগের 28। দিয়ে উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5 সমস্ত 11 ভাগের 5। এখন কি করব, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বের করে নিব। এখানে কি করব, আমি ভগ্নাংশে দাগ দিয়ে নিব। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে কি, আমার হর যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে 11 বসে যাবে। এখন আমি লব বের করব। তাহলে লব বের করার নিয়ম হচ্ছে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব। তাহলে এখানে হর হচ্ছে 11 গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা, গুণ কত আমার 5। আর এখানে আমার উপরে লব দেওয়া আছে কত 5, তাহলে 5 ক্রিয়া করে বসে যাবে যোগ, তাহলে লিখে দিব যোগ 5। এখন গুণ দিয়ে আমি গুণফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 11, 5 এর সাথে 11 গুণ দিলে কত হবে আমার 55, যোগ হচ্ছে কত আমার 5। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 11, 55 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 60। তাহলে কত হয় 11 ভাগের 60। তার মানে হচ্ছে 5 সমস্ত 11 ভাগ 5 এর মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 11 ভাগের 60। 3 এর উত্তর বের করা শেষ। এখানে দেখো আমি যে 11 গুণ 5 দিয়ে 55 বের করেছি। এখানে কিন্তু তোমরা 11 নামটা 5 বার পরে বের করতে পারো, বা 11 এর সাথে 5 গুণ দিয়ে ও গুণফলের মাধ্যমে 55 বের করে নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 6 সমস্ত 10 ভাগের 3। এখন কি করবো, আমি এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করে নিব। তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, আমার হর যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে 10 এ 10 বসে যাবে। এখন কি করব, লব বের করব। হর কত দেওয়া আছে 10, পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে 6। তাহলে কি করব, হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব। তাহলে লিখে ফেলবো 10 গুণ হচ্ছে 6। উপর কত দেওয়া আছে লব 3, তাহলে যোগ আকারে বসে যাবে লব 3। এখন আমি এখানে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে নিচে হর যা আছে তাই বসে যাবে 10 এর 10। তাহলে কত আছে 10 গুণ 6, আমি 10 এর নামটা 6 বার বলবো। তাহলে কত হবে 6 10 এ 60, যোগ হচ্ছে কত 3।
এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 10। 60 সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে আমার 63। তাহলে কত হয় 10/63। তার মানে হচ্ছে 6 সমস্ত 10/3 মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ 10/63। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 20 সমস্ত 2/1। এখন কি করবো আমি এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে বের করে নিব। তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব। মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে আমার নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে। তাহলে হর কত 2। এখন আমি কি বের করবো লব। এখানে হর কত দেওয়া আছে 2, পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে 20। তাহলে কি করব হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব। তাহলে কি ফেলবো 2 গুণ 20। উপরে লব কত দেওয়া আছে 1, তাহলে 1 আমার কি আকারে বসে যাবে যোগ। তাহলে লিখে ফেলবো যোগ 1। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 2। 20 এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 40 যোগ হচ্ছে 1। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 2। 40 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 41। তাহলে কত হয় 2/41। তার মানে হচ্ছে 20 সমস্ত 2/1 মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ 2/41। 5 এর উত্তর বের করা শেষ। 2 এ দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। 1 এ দেওয়া হয়েছে 3/7, 2 এ দেওয়া হয়েছে 5/21, 3 এ দেওয়া হয়েছে 9/36, 4 এ দেওয়া হয়েছে 11/78, 5 এ দেওয়া হয়েছে 10/220। এখন কি করব আমরা 1 থেকে 5 পর্যন্ত এই ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি আমি 3/7। 3/7 হচ্ছে কি আমার অপকৃত ভগ্নাংশ। এখন কি করব আমি অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। ফলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমার যে হর আছে হর দিয়ে আমি লবকে ভাগ দিব। তাহলে হর কত দেওয়া আছে 3, লব দেওয়া আছে কত 7। তাহলে কি করব আমি 3 দিয়ে 7 কে ভাগ দিব। তাহলে কি ফেলবো 3 ভাগ হচ্ছে কত 7। এখন দেখবো 3 আমার 7 এর মধ্যে কয়বার যায়, আমি 3 এর নামটা পড়বো। তাহলে কয়বার যাবে 2 বার। 2 বার গেলে কত হবে 3 দুগুণে 6। এখন আমি 7 থেকে 6 বিয়োগ দিব, তাহলে কত হবে 1। তাহলে এখানে ভাগশেষ কত 1, ভাগফল কত 2। এখন কি করব আমি এই সংখ্যাগুলোকে মিশ্র ভগ্নাংশে বের করে নিব। যদি ভাগ করার শেষে আমার ভাগশেষ থেকে যায় তখন ওই ভগ্নাংশ হচ্ছে কি আমার মিশ্র ভগ্নাংশ। আর যদি ভাগ করার শেষে কোনো ভাগশেষ না থাকে তাহলে ওইটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। কি করব আমি এই ভাগফল ভাগশেষকে সংখ্যাগুলোকে আমি মিশ্র ভগ্নাংশ অনুযায়ী লিখে নিব। তাহলে কিভাবে লিখবো আমার যে ভাগফল আছে 2, এই 2 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে এখানে লিখে ফেলবো 2 পূর্ণ সংখ্যা। প্রশ্নে হর কত দেওয়া ছিল 3, তাহলে হর যা আছে তাই বসে যাবে 3। আর এখানে যে আমার ভাগশেষ রয়ে গিয়েছে 1, এই 1 হচ্ছে কি আমার লব। তার মানে হচ্ছে আমি ভাগ করার শেষে যে ভাগফল বের হবে ওই ভাগফল হবে আমার পূর্ণ সংখ্যা। যে ভাগশেষ থেকে যাবে ওই ভাগশেষ হচ্ছে কি লব। আর আমার যে হর থাকবে ওই হরে বসে যাবে। তাহলে 3/7 অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমার 2 সমস্ত 3/1। 1 এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5/21। এখন কি করবো আমি এই অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বের করে নিব। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে আমি হর দিয়ে লবকে ভাগ দিব। তাহলে এখানে হর কত 5, লব কত 21। তাহলে লিখে ফেলবো 5, ভাগ হচ্ছে কত আমার 21। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 2, 5 থেকে ছোট যাবে না। তাহলে আমি 2টা সংখ্যা নিব, নিলে কত হবে 21। এখন দেখবো 5 আমার 21 এর মধ্যে কয়বার যায়, আমি 5 এর নামটা পড়বো। তাহলে কয়বার যাবে 4 বার। 4 বার গেলে কত হবে 4 5 20। এখন আমি বিয়োগ দিব। 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 2 থেকে 2 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে ভাগশেষ কত 1, ভাগফল কত 4। এখানে যেহেতু ভাগশেষ রয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। এখন আমি কি করব ভাগফল ভাগশেষ এবং এখানে যে ভাজক আছে এই সংখ্যাগুলোকে আমি মিশ্র ভগ্নাংশ আকারে লিখে ফেলবো। তাহলে এখানে যে ভাগফল 4 হয়েছে, 4 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে লিখে ফেলবো 4 পূর্ণ সংখ্যা। আর আমার হর কত দেওয়া ছিল প্রশ্নে 5, তাই হর যা আছে তাই বসে যাবে 5। আর এখানে ভাগশেষ কত রয়ে গিয়েছে আমার 1, এই 1 হচ্ছে কি আমার লব। তার মানে হচ্ছে ভাগফল হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ হবে আমার লব। প্রশ্নে হর যা থাকবে তাই হবে। 5/21 অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমার 4 সমস্ত 5/1। 2 উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 9/36। এখন কি করবো আমি এই অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে আমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমার যে হর আছে হর দিয়ে আমি লবকে ভাগ দিব। তাহলে হর কত 9, লব কত 36। তাহলে আমি কি করবো এখন 9 দিয়ে 36 কে ভাগ দিব। তাহলে কি ফেলবো 9 ভাগ হচ্ছে কত 36।
9 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হয় 3, 3 আমার 9 এর মধ্যে যাবে না, তাহলে আরেকটা সংখ্যা নেব, তাহলে কত হবে 36। এখন দেখবো 9 আমার 36 এর মধ্যে কয়বার যাবে, আমি 9 নামটা পড়বো যে 36 এর মধ্যে কয়বার যায়, কয়বার যাবে আমার 4 বার, 4 বার গেলে কত হবে 4 9 36। 36 থেকে 36 বিয়োগ দিব, তাহলে বিয়োগফল কত 0। এখানে আমরা বাক্সেস কত 0, আমার যখন বাক্সের 0 হবে তখন আমার হইতে হবে কি পূর্ণ সংখ্যা, কারণ এখানে শুধু আমার ভাগফল আছে, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত 4, তাহলে লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে 4। তার মানে হচ্ছে 9 ভাগের 36 অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ সংখ্যা কত 4। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে ফেলেছি 11 ভাগের 78। এখন কি করব, আমি এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশের প্রকাশের নিয়ম হচ্ছে কি, আমার যে হর দেওয়া আছে হর দিয়ে আমি লবকে ভাগ দিব, তাহলে হর কত দেওয়া আছে 11, লব কত দেওয়া আছে 78। তাহলে এখন আমি কি করব, 11 দিয়ে 78 কে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো 11 ভাগ হচ্ছে 78। 11 এখানে দুইটা সংখ্যা, তাহলে এখানে দুইটা সংখ্যা নিব। এখন দেখবো 11 আমার 78 এর মধ্যে কয়বার যায়, আমি 11 নামটা পড়বো, তাহলে কয়বার যাবে 7 বার, 7 বার গেলে কত হবে 7 11 77। এখন আমি বিয়োগ দেব, 8 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল কত 1, 7 থেকে 7 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে ভাগশেষ কত 1, ভাগফল কত 7। এখানে যেহেতু আমার ভাগশেষ রয়ে গিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। এখন কি করব, আমি এই ভাগফল ভাগশেষকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখে ফেলবো, তাহলে এখানে ভাগফল কত 7, 7 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর এটা ভাগশেষ 1 রয়ে গিয়েছে, 1 হচ্ছে কি আমার লব। তাহলে হর হবে কত, আমার যে প্রশ্ন হর দেওয়া আছে 11, যা দেওয়া আছে তাই বসে যাবে 11, তাহলে কত হয় 7 সমস্ত 11 ভাগের 1। তার মানে হচ্ছে 11 ভাগের 78 অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ 7 সমস্ত 11 ভাগের 1। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 10 ভাগের 220। এখন কি করবো, আমি এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। মিশ্র ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হর দিয়ে লবকে ভাগ দিব, তাহলে হর কত 10 লব কত 220। তাহলে আমি কি করবো, 10 দিয়ে 220 কে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো 10 ভাগ 220। 10 এখানে আমার দুইটা সংখ্যা, তাহলে এখানে দুইটা সংখ্যা নিলে কত হবে 22। 22 আমার 10 থেকে বড়, তাহলে 10 22 এর মধ্যে যাবে। আমি এখন 10 এর নামটা পড়বো, 22 এর মধ্যে কয়বার যায়, তাহলে কয়বার যাবে 2 বার, 2 বার গেলে কত হবে 10 দুগুণে 20। এখন আমি বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে বিয়োগফল কত 2, 2 আমার 10 এর মধ্যে যাবে না, কারণ 2 আমার 10 থেকে ছোট। তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো 0, তাহলে কত হবে 20। এখন দেখবো 20 এর মধ্যে 10 কয়বার যায়, আমি 10 এর নামটা পড়বো, কয়বার যাবে 2 বার, 2 বার গেলে কত হবে 10 দুগুণে 20। এখন বিয়োগ দিব, 20 থেকে 20 বিয়োগ দিলে 0, তাহলে এখানে ভাগশেষ কত 0, ভাগফল কত 22। এখানে যেহেতু আমার ভাগশেষ 0 রয়ে গিয়েছে, শুধু ভাগফল আছে, তাহলে এটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা, তাই এখানে লিখে দিব পূর্ণ সংখ্যা কত আমার 22। তার মানে হচ্ছে 10 ভাগে 220 অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হচ্ছে কত 22। 5 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।